পৌঁছায়া দিবে। ঈমান আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর জিহাদ করা। জিহাদের নিয়ত আসেনি সবার? আসলে হ্যাঁ, সবার নিয়ত আছে? নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের সংকল্প না রেখে মারা যায়, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। বলি নাউজুবিল্লাহ। আপনারা এই যে এলাকা মরকুল, না মরকুল, এখান থেকে বৈশা আপনি পাক্কা ইরাদা করছেন, আল্লাহ আমি আপনার পথে শহীদ হব, আপনি যদি আমার সুযোগ করে দেন আল্লাহ আমি শহীদ হব, এটা আপনার পাক্কা নিয়তের উপর। সহিহ মুসলিমের 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। নবীজি বলেন, কেউ যদি মন থেকে শহীদ হওয়ার নিয়ত করে, সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে। তাহলে নিয়ত আসেনি সবার? এবার আমার সাথে বলেন, একটা সুন্দর জিনিস আমরা মিলেমিশে শিখি, চলেন বলেন। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। আবার ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। আমি আপনাদের মরকুন বাজারে গেলাম, তাহলে বাজার পাইলাম। আচ্ছা, আমি যাওয়ার পর আপনাদের মধ্যে একজন আব্দুর রহিমের কাছ থেকে আমি কিনবো, তাহলে আমি কিনবো, আমি ক্রেতা, আব্দুর রহিম বিক্রেতা। কিনবো 1 কেজি আলু, আলুটা দ্রব্য, এবার আমি টাকা পয়সা দিতে হবে, এটা হলো মূল্য। তাহলে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য মরকুন বাজার। কয়টা কথা বললাম? 5টা। এবার বলেন ক্রেতা আল্লাহ, বলেন বিক্রেতা আমরা, দ্রব্য বলেন জানমাল, মূল্য জান্নাত, ক্রেতা আপনারা বলবেন এবার, ক্রেতা বিক্রেতা দ্রব্য জানমাল মূল্য জান্নাত। বাজারটা পরে বলি, 4টা পাইলাম। ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা ইমানদারগণ, দ্রব্য জানমাল মূল্য জান্নাত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনরা হলেন বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জানমাল, জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। তাহলে এবার বলেন ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য মূল্য, একটা বাকি আছে কি? বাজার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, বাজার হলো জিহাদের ময়দান। দেখছেন নি কত সুন্দর করে বলছে। আমরাও কিন্তু এইভাবে কেনা বেচা করি। হ্যাঁ, ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ক্রেতা, তোমরা ইমানদাররা বিক্রেতা। জানমাল হলো দ্রব্য, মূল্য আমি আল্লাহর দেওয়া জান্নাত। বাজার কোনটা জানো? জিহাদের ময়দান। লড়াই করবা, কাউকে জাহান্নামে পাঠাইবা, অথবা তোমরা শহীদ হয়ে যাবে। তাহলে এই সুন্দর জিনিসটা মনে থাকবে নি? আজকে বাসায় গিয়ে লিখে রাখবেন ইনশাআল্লাহ। ক্রেতা আল্লাহ, বিক্রেতার নামটা লিখবেন নিজেরে। ক্রেতা আল্লাহ, আমি বিক্রেতা, দ্রব্য আমার জানমাল, মূল্য হলো আল্লাহর জান্নাত, বাজার হলো জিহাদের ময়দান। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। আমিন। তাওহীদের কয় শর্ত ভুলে গেছে? 2 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা একটু সন্দেহ করা যাবে না। এখানে 3টা বৈশিষ্ট্যের কথা আমরা জানছি। আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, একটু সন্দেহ না করা, আর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। তারা খাঁটি ইমানদার, আর তারা হলো কোরআনের ভাষায় খাঁটি সত্যবাদী। শর্ত নাম্বার 3,
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। সূরাতুল ফাতহি 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। কিছু মানুষ আছে এমন, তারা তাদের মুখ দিয়ে যা বলে আসলে এটা তাদের মনের কথা না। মুখ দিয়ে যেটা বলে মনের কথা এটা না। গাজীপুর, টঙ্গীর এই মোরকুন আশেপাশের ওলামায়ে কেরাম ঘোষণা করছে, আগামী অমুক তারিখে টঙ্গীর সেই বিশাল ময়দানে নবীর ইজ্জত নিয়ে একটা মিছিল হবে, মিটিং হবে। কারা কারা যাবেন? তখন সবাই হাত তুলে বলছে আমরা যাব। হাত তুলে এটা বলার পর আসার সময় কয় সবাই যেহেতু যাবে আমি না গেলেও হবে। সবাই যেহেতু যাবে আমি না গেলেও না, এটা বলা যাবে। বলতে হবে এইভাবে, আল্লাহর ইজ্জত, রসুলের ইজ্জত রক্ষা করার জন্য কেউ যাবে বা না যাবে আমি জানি না, আমি যাব। এটা যদি আপনার স্পৃহা থাকে বোঝা যাবে আপনার মুখ আর ভিতরে। মুখেও বলতেছেন রব আমি আপনারে বেশি ভালোবাসি, রব আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনাকে বিশ্বাস করি, মুখেও বলতেছি। আপনার রসুলকে বিশ্বাস করি, মুখে বলতেছি। রব শুধু মুখে না, আমার দিলেও এটা আছে, আপনি আমার রব, আপনার রসুল শেষ নবী, এটা আমার দিলেরও কথা। তোমার দিলের কথা তো আমার ইজ্জত, আমার রসুলের ইজ্জত হেফাজতের জন্য আলেমরা ডাকছে, আসো। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে এলো 3 নাম্বার, মুখে যা বলবো ভিতরে এটা থাকতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস, 44 নম্বর হাদিস। সহিহ বুখারীর 16 নম্বর হাদিসও আছে, 44 নম্বর হাদিসটা শুনি আমরা। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا اله الا الله। দেখেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার কি বলে দেখেন, ওয়া ফি কলবিহি, মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর, ওয়াজনু দাররাতিন মিন খাইর, ওয়াজনু শাঈরাতিন মিন খাইর, আই মিন ঈমান। যে ব্যক্তি মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার অন্তরের মধ্যে ওয়াজনু শাঈরাতিন মিন খাইর, জব পরিমাণ ঈমান যদি থাকে, ওয়াজনু বুররাতিন মিন খাইর, গম পরিমাণ ঈমান যদি থাকে, ওয়াজনু যাররাতিন মিন খাইর, সরিষার দানা পরিমাণ ঈমান যদি থাকে। মুখ দিয়ে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তলবেও আছে আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নবী বলেন এটা যদি সরিষার দানা পরিমাণ হয়, সে জাহান্নামে কোনো অপরাধের কারণে থাকলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে মুখ কলব একসাথে হতে হবে। এটা হলো 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। বলেন, আমরা সাধারণত 8টা জিনিস বেশি ভালোবাসি। এই 8 জিনিসের চাইতেও আল্লাহকে, রসুলকে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমরা সাধারণত কয় জিনিসকে ভালোবাসি বেশি? মানে আরো আছে, কিন্তু 8 জিনিসকে বেশি মহব্বত করি। সূরা তাওবায় 8টার কথা আছে, সূরা আলী ইমরানে 6টার কথা আছে, সূরা মুনাফিকুনে 2টার কথা আছে। সূরা আলী ইমরানে হলো যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। এখানে 6টা। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আছে 8টা। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আছে 2টা। তো যাই হোক, আমরা মোট 8টা যে মৌলিক বিষয়ে 8টার প্রতি আগে দেখি আমরা। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। কত এখানে? আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের বিবি, যদি তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা,
যদি তোমাদের প্রিয় বাসস্থান এই 8টা যদি আল্লাহর চাইতে, রসুলের চাইতে আর জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর গজবের অপেক্ষা করো। এই 8 জিনিস যদি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, রসুলের চেয়ে বেশি প্রিয় হয়, জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, আল্লাহর গজবের অপেক্ষা করো। তাহলে কি শিখলাম? এই 8 জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রসুলকে বেশি ভালোবাসতে হবে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ বলছে যদি এগুলোর চেয়ে বেশি ভালোবাসো, আল্লাহর চেয়ে বেশি ভালোবাসো, নবীর চেয়ে বেশি ভালোবাসো, জিহাদের চেয়ে বেশি ভালোবাসো, তাহলে আযাবের অপেক্ষা করো। শিখলাম হলো এই 8 জিনিসের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, জিহাদকে ভালোবাসতে হবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? হ্যাঁ, সবচেয়ে বেশি আল্লাহকে, এরপর রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর জিহাদ ইত্যাদি আরো মাসালা। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সালাসুল মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। কারো মধ্যে যদি 3টা বৈশিষ্ট্য থাকে, সে তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 1 নম্বর, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নম্বর, আল্লাহ এবং তার রসুল ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুল বেশি প্রিয় হওয়া।